उन्होंने रिलीज किया हमारे उकाब झपटे और आनन फानन 5 जहाज जिनमें 3 राफेल उनको मार गिराया और उनको ऊंधे मुंह वो कश्मीर पर जाकर गिरे, बठिंडा में जाके गिरे। বন্ধুরা, ভারত পাকিস্তানের ওপর সিন্দুর অপারেশনকে চালিয়েছে, মানে ভারত পাকিস্তানে আক্রমণ করলো আর কান্নাকাটি দেখতে পাচ্ছি আমরা পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে। দাদা বাবুরা যুদ্ধে নামার আগে ধরা খেয়ে বসে আছে পাকিস্তানের হাতে। বাংলাদেশ ভারত ইস্যুতে তাই আমরা পাকিস্তানের পক্ষে। পাকিস্তান জিন্দাবাদ। ফুটকিত নাই সামেরা করবো আবার পাকিস্তানের সাপোর্ট, নিজেরা এক বেলা ঠিক মতো খাইতারে না, আর যদি এক বেলা খাওয়া না ফাড়ায় তাইলে তো তোরা না খাইয়া মরবি। এরা আবার পাকিস্তানের সাপোর্ট করতে যায়, একটা থাপ্পড় দিলে আরেকটা থাপ্পড় দেওয়ার জায়গা নাই, আবার বড় বড় ভাষণ মারা। বেশি চিল্লাইস না বুঝলে তো, সময় কিন্তু কাইতাছে, জল খাওয়ায় মাইরে কেসটা তুমি ধরেই ফেলেছো। তাই আছে মার থেকে মাসির দরদ বেশি, সেই জন্য আব্বুকে মারলে ব্যাটার তো কষ্ট হবেই। বর্তমান সময়ে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের সম্পর্কটা পিতা পুত্রের, হ্যাঁ হোক না অবৈধ, তবুও তো পিতা বলে কথা না। বর্তমান সময়ে ভারতের আক্রমণে পাকিস্তানের থেকে বেশি কান্নাকাটি করছে পূর্ব পাকিরা, সেজন্য পাকিস্তানের ঘরে মসজিদগুলোতে মাইকে অ্যানাউন্স করছে আপনারা নিস্তিক ওপরের দিকে চলে যান, না হলে ভারত এসে আপনাদের ব্যান্ড বাজিয়ে চলে যাবে। अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लॉक करके ऊपर रोड वाली तरफ चले जाएं और कलमा तैयबा का। 7 তারিখের রাত্রে ভারত পাকিস্তানকে এমন প্ল্যান পেলেছে যে প্যালাতে পাকিস্তান চোখে সরষে ফুল দেখছে। পাকিস্তানের ঘরের ভেতরে পুরো তাণ্ডব নীলায় পাকিস্তান দিশেহারা যে তারা করবেটা কি, আর সেই জন্য পাকিস্তান ভারতকে বলেছে আমরা এর পাল্টা রিটেলিয়েশন দেব। আর রিটেলিয়েশন দেওয়ার প্রিপারেশনটা দেখে নিন, পাকিস্তানের বর্তমান সময়ে গোটা বিশ্বসেরা এই ফাইটার জেট নিয়ে ভারতের উপর আক্রমণ করবে। ভারতের সিন্দুর অপারেশনে পাকিস্তানের ভেতর থেকে পুরো ফাটিয়ে দিয়েছে, আর এমন ফাটিয়েছে যে পাকিস্তানের জনসাধারণ পাকিস্তান সরকারের উপর প্রেসার ক্রিয়েট করছে যে এর জন্য ভারতের উপর বদলা বা রিটেলিয়েশন নিতে হবে। এর জন্য পাকিস্তানের সাংবাদিকরা পাকিস্তানের মন্ত্রীকে যখন জিজ্ঞাসা করে যে যুদ্ধ যদি শুরু হয় আপনারা কি করবেন, আপনারা কি ভারতের খেলাফ অস্ত্র নিয়ে সরাসরি যুদ্ধে নামবেন, দেখুন কি বলছে, আপনারাই শুনে নিন। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে কি করবেন এমন প্রশ্নেই খেপেছেন ইমরান খানের দল। পাকিস্তান তেহরিকে ইনসাফের এক সাবেক নেতা, তার নাম শের আফজাল খান মারওয়াত। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যদি যুদ্ধ শুরু হয় এবং পরিস্থিতি খারাপ হয় তাহলে কি একজন পাকিস্তানি হিসেবে আপনি বন্দুক নিয়ে সীমান্তে যাবেন? এর জবাবে আফজাল বলেন যদি যুদ্ধ শুরু হয় তাহলে তিনি ইংল্যান্ডে চলে যাবেন। তাকে সাংবাদিকরা আবার প্রশ্ন করেন আপনার কি মনে হয় না যে এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছিয়ে যাওয়া উচিত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়? এর উত্তরে আফজাল খান বলেন মোদী কি আমার খালাতো ভাই, তিনি আমার কথাই পিছিয়ে যাবেন? এরপর ওই সাংবাদিক আর কোনো প্রশ্ন করেননি। এইদিকে আবার ভারতের অপারেশন সিঁদুর করাতে আমাদের আবার রুদ্রুর রায় অনেক খুশি হয়েছে, উনি সকলকে বলছেন কি বস ভালো তো? বস ভালো তো, বহুদিন পর। ভারতের করা স্ট্রাইকে পাকিস্তান দিশেহারা, পাকিস্তানের কষ্টে কাটছে আমাদের পূর্ব পাকিস্তানের ইসলাম পড়া গ্রহণকারী মানুষগুলো যারা পাকিস্তানকে আব্বু বলে সমর্থন করে। ওইদিকে আবার পাকিস্তানের পিএম শাহবাজ শরীফ ভারতের কাছে কাটরানায় বলছে আল্লাহ কে নাম पर कुछ पानी तो छोड़ दो। বঙ্গদেশের কঙ্গোবাসীর কর্মকাণ্ড দেখে হাসবো না কাঁদবো এখনো পর্যন্ত বুঝতে পারি না, কেননা এই সমস্ত দেশের আবেগীপ্রবণ মানুষগুলো পাকিস্তানকে আব্বু বানায়, তুর্কিকে আব্বু বানায়, চীনকে আব্বু বানায়, আফগানকে আব্বু বানায়। আর বর্তমান সময়ে ঘরের ভেতরে একটি বটবৃক্ষ গাছকে যেখানে মানুষ মানত করে সেটাতেও তাদের হিংসা হয়, সেই বটবৃক্ষকে কাটতে শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পারি না দেশের গোটা মানুষই কি এরা কমেডিয়ান, জানি এরা আবেগীপ্রবণ, তাই বলে একটা যে বটবৃক্ষে মানুষ মানত করে সেই মানত যেন না করতে পারে সেই জন্য সেই দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারি রাখা ব্যক্তিরা সেই বটবৃক্ষকে এখন কেটে দিল। দেখে নিন সেই ভিডিও ক্লিপটা।
হ্যাঁ পৌঁছাবে মুজাহিদরা, ঠিক আছে। শিরিকের রাস্তা না ইনশাল্লাহ ঘুরে যেতেছে। কপাল করে ভারত তার দুই পাশে দুটো পড়শি দেশ পেয়েছে। আজব দুটো পড়শি দেশ। ভারত একটাতে পানি বন্ধ করে দিলে তারা কান্নাকাটি শুরু করে, আর একটাতে পানি না দিলে তারা কান্নাকাটি শুরু করে। একজন বলে আল্লাহ কে নাম পার কুছ পানি তো ছোড় দো, আর একজন বলে আল্লাহ কে নাম পার কুছ পানি রোক দো। হ্যাঁ বন্ধুরা, আজব দুটো পড়শি দেশ। দেখে নিন বর্তমান সময়ে বাংলাদেশ পাকিস্তানের ঘরের ভেতরে ভারত সরকার পানি বন্ধ করে দেয়াতে তাদের কি অবস্থাটা হচ্ছে। इंडिया वालों, हाँ पाकिस्तान की गाड़ मारी मारी आप लोगों के लिए मैं ठंडा ठंडा रूह अफ़ज़ा लेके आई हूँ। कहते हैं इसको पीने से दिमाग ठंडा हो जाता है। चलो जल्दी से अपना गुस्सा ठंडा करो और पानी खोल दो। ये लो आपका मन पसंदीदा इंडिया वालों का देसी केला, और चलो जल्दी स्टडी खोलो। পেহেলগ্রাম হামলার নৃশংসতম ঘটনায় সেখানে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসবাদীগুলো ভারতের নাগরিকদের, এমনকি ভারতের টুরিস্ট মানুষগুলোকে নাম জিজ্ঞাসা করে, ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে। সেই দিনে আমরা বলেছিলাম পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে নাম বলে আপনাদের মেরে আসবো, যে হ্যাঁ এটা ভারতীয়রাই করেছে। এটা কিন্তু আমার কথা নয়, এটা হচ্ছে ভারতের ঘরের ভেতরে থাকা এক মুসলিম ভাইয়ের কথা। তিনি কি বলছে আগে সেটা তো শুনে নিন। पूछ कर मारा है, अब इसके बदले में हम नाम बताकर मारेंगे। ये हमारा संकल्प है कि अब जो पिटाई होगी भारत की तरफ से पाकिस्तान की, वो नाम बता के मारा जाएगा। ठीक है, हम हिंदू हैं और ये बताकर भारत का मुसलमान अपना नाम हिंदू रख के आपको मारेगा। হ্যাঁ বন্ধুরা, ভারতের যেমন কথা ঠিক তেমনই কাজ। ভারত বলেছিল পাকিস্তানকে আমরা ঠোকাই করব, সেইভাবে ঠোকাই করেও এসেছে। কেননা ভারত যেভাবে কয়েকদিন থেকে বলে আসছিল যে আমরা পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে পাকিস্তানের সন্ত্রাসগুলোকে মেরে আসব, ভারত সেই মতন 7 তারিখে রাত্রে 1:40 দিকে পাকিস্তানের ঘরের ভেতরে ঢোকে পাকিস্তানকে ঠোকাই করে গোটা বিশ্বের সামনে তুলে ধরে ভারত যে হ্যাঁ আমরাই পাকিস্তানের ঘরের ভেতরে কারবাই করে এসেছি। দেখে নিন পাকিস্তানের ভারতের কারবাই করার পরে পাকিস্তানের ঘরের ভেতরে বা ঠোকাইয়ের দৃশ্যটা কেমন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। ভারত পাকিস্তানকে ঠোকায়ের কারণে বর্তমান সময়ে পূর্বরাও কান্নাকাটি করছে, পশ্চিমীরাও কান্নাকাটি করছে। অপরদিকে ভারতের যে দুই প্রতিবেশী দেশ আছে, মানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, তারা তো সর্বদা কেঁদেই ভাসাচ্ছে। কিন্তু ভারতের এই আনন্দে ঈদের সেলিব্রেট করছে আফগানিরা। দেখে নিন ভারতের আনন্দে তারা কতটা খুশি হয়ে তারা আনন্দতে নাচাগানি করছে। পাকিস্তানকে ভারতের ঠোকায় বর্তমান সময়ে পশ্চিম থেকে শুরু করে পূর্ব, মানে পূর্ব পাকিরা ভীষণভাবে কষ্ট পাচ্ছে, ভারত বিরোধিতা করছে। আর এই পূর্ব পাকিদের ভারত বিরোধিতাকে দেখে ভারতের ওয়াইসি পূর্ব পাকিদের অর্থাৎ বাংলাদেশি মাদ্রাসা ছাত্রদের কি বললো সেটা একবার আপনারা নিজেরাই শুনে নিন। बांग्लादेश में भी कोई एक साहब अनाप शनाप बक रहे हैं कि नॉर्थ ईस्ट में ऐसा कर देंगे। मैं उनसे भी कहूंगा कि भाई साहब जो मुल्क आपको मिला है वो हमारी वजह से मिला है, अपने मुल्क में आराम से रहो। याद रखो जब भारत पर अगर कोई उंगली उठाता है तो हम अपने तमाम इख्तलाफात को भूलकर एक सीसा पिला हुई दीवार की तरह खड़े हो जाते हैं। ভারতের ওয়াইসি পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশিদের ঠোকায়ের পরে বা স্টেটমেন্ট দেওয়ার পরে বাংলাদেশের মাদ্রাসা পাস আর বাংলাদেশের হুজুরগুলো বুঝতে পারছে না তারা ভয়ে কুত্তার মতো ডাক শুরু করেছে না হিসকে তুলছে। দেখুন তো ভিডিও ক্লিপটা দেখে আপনারা বুঝতে পারেন কিনা যে তারা কুত্তার মতো ডাকছে না ভয়ে হিসকে তুলছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের বাংলাদেশি দিনের রোস্ট করার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। যৌবন কালে বন্ধু যদি নাহি তাকে পাশে, যৌবন জ্বালা হয় কি বারণ লম্বা কুল বালিতে।